জিঙ্কের 20তম এবং স্ক্যান্ডিয়ামের 19তম কোয়ান্টাম সংখ্যার সেট লিখো। যদি তোমাকে এরকম প্রশ্ন করা হয় তাহলে এই প্রশ্নের সলভ তুমি কিভাবে করবা, এটাই শেখাবো এই ভিডিওতে। কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়ের যে টপিক, এই টপিক থেকে এইচএসসি অ্যাডমিশন এই সব জায়গাতেই প্রশ্ন আসে। বাট আমাদের বোঝার ভুলের কারণে বা আন্ডারস্ট্যান্ডিং এর ঘাটতি থাকার কারণে অনেক ক্ষেত্রে আমরা পারি না। তুমি যদি প্রথমে কোয়ান্টাম সংখ্যার বেসিক শিখো, তারপরে কিছু প্র্যাকটিস করো, এগুলো কিন্তু অনায়াসেই পারা সম্ভব। খুব কমন একটা প্রশ্ন হচ্ছে একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা সেট লিখো। ওই ইলেকট্রনকে নির্দিষ্ট করে বলে দেয়া হয়। যখন ইলেকট্রনকে নির্দিষ্ট করে বলে দেয়া হয় তখন 4টা কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়ের জন্য আমাদের ইলেকট্রন বিন্যাস করা লাগে। আগে আমরা ইলেকট্রন বিন্যাস করি, তারপরে যে ওই প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে কাজ করি। চলো আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। আমাদের এখানে বলছে জিঙ্কের 20তম আর স্ক্যান্ডিয়ামের 19তম এইগুলার ইলেকট্রন সংখ্যার মানে এই ইলেকট্রনগুলার কোয়ান্টাম সংখ্যার সেট বের করো। প্রথমে যদি আমরা জিঙ্কের 20তম এইটার ক্ষেত্রে কাজ করি, জিঙ্কের 20তম এটার ক্ষেত্রে কাজ করি, আগে আমাদের জিঙ্কের ইলেকট্রন বিন্যাস এটা দেখা লাগবে। জিঙ্কের জন্য আর্গনের ইলেকট্রন বিন্যাস 18টা ইলেকট্রন পর্যন্ত সেম। এরপরে আমাদের অরবিটাল আসে 3D এবং 4s। এগুলো আমরা একটু ক্যালকুলেশন করতে করতে বা ধরো ইলেকট্রন বিন্যাস করতে করতে শিখে যাব। 18টা পর্যন্ত আমাদের লাগবে না। তাহলে এই পর্যন্ত গেল 18 পর এরপরে আমাদের ওই যে n+l এর নিয়ম অনুযায়ী প্রথমে ইলেকট্রন 4s এ যায়, 4s এ 2টা গেলে আমরা 20 পাচ্ছি। এরপরে আমাদের ইলেকট্রন বাকি 10টা 3D তে যায়। তাহলে খেয়াল করো, আগে কিন্তু ইলেকট্রন গেল 4s এ, তারপরে 3D তে। তার মানে এইটা 18তম ইলেকট্রন, 19তম ইলেকট্রন এবং 20তম ইলেকট্রন এই দুইটাই কিন্তু 4s অরবিটালে গেছে। 21 থেকে এখানে শুরু হয়েছে, তাই না? 21 থেকে 30 পর্যন্ত আমাদের 3D তে শুরু হয়েছে। সো যদি আমাদের 21তম ইলেকট্রন হইতো তখন আমরা অরবিটাল নিতাম 3D। বাট যেহেতু আমাদের 20তম ইলেকট্রন বলছে তাহলে সেটা 4s এ গেছে। তার মানে আমাদের 20তম ইলেকট্রন কোন অরবিটালে গেছে? 4s এ গেছে এবং সেটা 4s2 এমন অবস্থায় আছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে 4s অরবিটাল, এই 4s অরবিটালে n এর মান আছে আমার 4, l এর মান কত আমরা জানি, s p d f 4টা মানই হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান। s যখন হয় আমরা জানি এরকম, s যখন হয় তখন l এর মান 0 হয়, p যখন হয় তখন l এর মান 1 হয়, d যখন হয় তখন l এর মান 2 হয়, f যখন হয় তখন l এর মান 3 হয়। সেই হিসাব করলে আমরা এখানে l এর মান কত পাচ্ছি? l এর মান খেয়াল করো 0 পাচ্ছি। ভাইয়া আমাদের m এর মান সবসময় l এর মানের উপর ডিপেন্ড করে হয়। l এর মান যত 0 থেকে তত পর্যন্ত m এর মান হয়। যেহেতু l এর মান 0 আছে, m এর মান কখনো 0 এর উপরে উঠতে পারবে না। যদিও এখানে 4 থাকা মানে m এর মান কিন্তু 3 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু l এর মান যেহেতু 3 পর্যন্ত যায় নাই তাহলে m এর মান 3 পর্যন্ত যাবে না, কারণ m এর মান সবসময় l এর মানের উপর ডিপেন্ডেন্ট। l এর মানের ক্ষেত্রে আমরা এভাবে লিখি যে 0 থেকে n-1 পর্যন্ত, m এর মানের ক্ষেত্রে আমরা এইভাবে লিখি 0 থেকে +-l পর্যন্ত। তো সেই ক্ষেত্রে এখানে 0 আছে, এখানে 0 পর্যন্ত সীমাবদ্ধ। এবার আমরা খেয়াল করব s অরবিটালে যে ইলেকট্রনটা আছে কোনটা কি, ভালো করে খেয়াল করলে দেখবা এই জায়গায় 20তম ইলেকট্রন যেটা আছে, 18তম ইলেকট্রনের পর 19তম ইলেকট্রনটা এমন হয়, 20তম ইলেকট্রনটা এমন হয়। 19তম ইলেকট্রন যেটা, এটা হচ্ছে পজিটিভ স্পিন মানে প্লাস হাফ। আর তোমার খেয়াল করো 20তম ইলেকট্রন যেটা আছে পজিটিভ স্পিন মানে প্লাস হাফ, 20তম ইলেকট্রন যেটা আছে এটা উল্টা, তার মানে এটা নেগেটিভ স্পিন হলে মাইনাস হাফ। তার মানে এখানে যেহেতু 20তমটা উল্টা নেগেটিভ স্পিন, তাহলে এটা কি আসবে? মাইনাস হাফ আসবে। তাহলে এখানে আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা সেট পাবো, দেখো 4 0 0 মাইনাস হাফ। এই 4টা কোয়ান্টাম সংখ্যা সেট আসলে ওই ইলেকট্রনটার একটা পরিচয়। প্রত্যেকটা ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে পরিচয় আছে, পরিচয় হচ্ছে 4টা কোয়ান্টাম সংখ্যার সেট। এবং এই 4টা কোয়ান্টাম সংখ্যার সেটের কোনটা কি পরিচয় কিভাবে আসে সেটা বোঝার জন্য আউফবাউ নীতি, হুন্ডের নীতি, n+l এর রুল, তারপর হচ্ছে যে আরো বেশ কয়েকটা রুল আছে, এই রুলগুলো সম্পর্কে আমাদের জানতে হয়। এই রুলগুলো সম্পর্কে জানলে আমরা এগুলা খুব সুন্দর মতো বুঝতে পারি। চলো, যদি এই রুলগুলোর উপরে ডিটেলস ভিডিও লাগে যেগুলোতে আমরা ডিপ অ্যানালাইসিস করতে পারবো, তাহলে অবশ্যই কমেন্টে লিখবা ইন্টারেস্টেড, তাহলে আমি এইগুলোর উপর ভিডিও বানানোর চেষ্টা করব। এরপরে আসো আমরা যদি পরেরটা দেখি, স্ক্যান্ডিয়ামের 19তম ইলেকট্রনের জন্য দেখি। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখবা স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমাদের টোটাল স্ক্যান্ডিয়ামে 21টা ইলেকট্রন থাকে। ইলেকট্রন বিন্যাস করলে আর্গনের 18 পর্যন্ত সেম, তারপরে থাকে আমার 3D, তারপরে থাকে আমার 4s। তো ভালো করে খেয়াল করলে দেখো স্ক্যান্ডিয়ামের 18, তারপরে 4s এ যায় 2টা 20, 3D তে যায় কয়টা? একটা 21।
তার মানে 19তম ইলেকট্রন যদি বলে, 90th ইলেকট্রন যদি বলে, 19তম ইলেকট্রন কিন্তু আবারও আগের মতো 4s এ গেছে। 4s এ যদি 19তম ইলেকট্রন যায়, এখানে যদি দুইটা যায়, 4s এ যদি 19তম ইলেকট্রন যায়, তাহলে এখানে এই অরবিটালে প্রথম যে ইলেকট্রন গেছে ওটা 19তম, দ্বিতীয় ইলেকট্রনটা 20তম। তার মানে আমাদের প্রথম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা বের করা লাগবে। 4s এর জন্য n এর মান কত? n এর মান ভাইয়া 4। l এর মান কত? যখন s তখন আমরা এখানে পাবো 0। এবার খেয়াল করো, s যদি 0 হয় তাহলে m এর মান আমার কত আসবে? 0। তাহলে s এর মান কত আসবে? দেখো এটা যেহেতু প্রথম স্পিন পজিটিভ স্পিন, তাহলে এটা আমাদের প্লাস হাফ আসবে। কি আসবে? প্লাস হাফ আসবে। প্রথম স্পিন পজিটিভ স্পিন, তাহলে এটা আসবে আমাদের প্লাস হাফ। তাহলে এইটা গেল আমাদের 19তম ইলেকট্রনের জন্য। বাট যদি আমরা একটু এভাবে বলতাম ভাইয়া 21তম ইলেকট্রনের জন্য বের করো, বা 21তম ইলেকট্রন কিন্তু 3d অরবিটালে গিয়েছিল, তাহলে এটা হইতো 3d1। কত হইতো? 3d1। সেক্ষেত্রে আমরা n ইকুয়ালস টু কি নিতাম? 3 নিতাম। l ইকুয়ালস টু কখন আসতো? কি আসতো ভাই? আমরা জানি s p d f 0 1 2, তাহলে এই জায়গায় d এর মান আমরা 2 পাচ্ছি। ভাইয়া d এর মান 2 হলে আমার m এর মান কি আসবে? m এর মান আসবে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, এতগুলা। এর ভিতরে একটা হবে। এর ভিতরে কি হবে? একটা হবে। এখন এই যে m এর মান এর ভিতরে একটা হচ্ছে, কোনটা হবে সেটা ডিপেন্ড করবে আমার অরবিটালের উপর। খেয়াল করো, আমরা যখন এইভাবে অরবিটাল নিব তখন আমাদের এখানে d তে 5টা অরবিটাল আছে। এটা নিয়ে এক এক বইতে এক এক রকম ভাবে লেখা আছে, এই যে 5টা অরবিটাল, একটা হচ্ছে dxy, yz, তারপর একটা হচ্ছে zx, একটা হচ্ছে dz2, আর একটা হচ্ছে dx2 y স্কয়ার। কোন বইতে খেয়াল করো এইটাকে 0 ধরা আছে, তারপরে 0 ধরে এইটাকে আমরা +1 ধরছি, এইটাকে হচ্ছে -1 ধরছি। খেয়াল করো, এইটাকে হচ্ছে -1 ধরছি, এইটাকে +1 +2 ধরা হয়েছে। না উল্টা লিখছি, সরি। এইটাকে +1 ধরা হয়েছে, এটাকে +2 ধরা হয়েছে, এটাকে -1, এটাকে -2 ধরা হয়েছে। বুঝতে পারছো? -1 -2 ধরা হয়েছে। সো কোন বইতে এভাবে দেয়া আছে, আরেক বইতে আরেক রকম ভাবে দেয়া আছে। সো ডিপেন্ড করে কোন জায়গায় কি রকম ভাবে দেয়া আছে, কার উপর ধরতেছি। আমি রিসেন্ট তোমার হচ্ছে সম্ভবত কবি স্যারের বই দেখছি, কবি স্যারের বইতে সম্ভবত এইভাবেই দেয়া ছিল। সো এইভাবে যদি ধরা হয় জিনিসটাকে, ডি অরবিটালের এই অরবিটালগুলোর কোয়ান্টাম সংখ্যার সেটকে যদি এইভাবে ধরা হয়, তাহলে দেখো d1 এ যেহেতু ইলেকট্রনটা যাচ্ছে 3d1 এ, তাহলে প্রথম অরবিটালে ইলেকট্রনটা যাবে। প্রথম অরবিটালে ইলেকট্রন গেলে ভালো করে খেয়াল করবা, এটা কিন্তু মান আমার dxy তে যাচ্ছে, যেটা আমার -2। তাহলে আমি এতগুলা ভ্যালুর ভিতর থেকে জাস্ট আমি এখানে 2 পাচ্ছি, তার মানে আমি এখানে -2 নিতে পারবো। 2 পাচ্ছি, তাহলে আমি কি নিতে পারবো? -2। তাহলে 2 পাচ্ছি, -2 নিলাম। তাহলে s এর ভ্যালু কত হবে ভাইয়া? s এর ভ্যালু দেখো, এটা যেহেতু পজিটিভ স্পিন, প্রথম ইলেকট্রন পজিটিভ স্পিন, তাহলে এটা হবে হচ্ছে +12। এইভাবে তুমি চারটা ইলেকট্রনের জন্য, একটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার সেট লিখতে পারবা। আশা করি এই ভিডিওটা তোমাকে আন্ডারস্ট্যান্ডিং এ কিছুটা হলেও হেল্প করছে। যদি হেল্প করে থাকে তাহলে ভিডিওটা টাইমলাইনে শেয়ার করতে পারো, ভবিষ্যতে কখনো রিভিশন দিতে পারো, আর আমাদের ব্রেকিং কেমিস্ট্রি পেজে সাথে থাকতে পারো। এটা আমার একটা সাব প্ল্যাটফর্ম, আমি আমার কেমিস্ট্রি সুন্দর আন্ডারস্ট্যান্ডিংগুলো জাস্ট শর্ট ভিডিওর মাধ্যমে এখানে শেয়ার করি, দ্যাটস ইট। এছাড়া অন্য কিছু না। আমার মেইন প্ল্যাটফর্ম হচ্ছে বিদ্যার্থী, যেখানে আমাদের এডটেক প্ল্যাটফর্ম, ওখানে আমাদের পেইড কোর্সগুলো চলে। তুমি যদি আমার কেমিস্ট্রি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আমাদের বিদ্যার্থীকে একটু চেক করবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।